আসসালামু আলাইকুম। এসকেএস এনজিওতে কিন্তু আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে এসেছে। এখানে কোঅর্ডিনেটর, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার সহ ফিল্ড অফিসার, হিসাবরক্ষক সহ বেশ কয়েকটি পদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে আমাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি হচ্ছেন কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং, একজন লোক নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং ও মনিটরিং কাজে কমপক্ষে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফিল্ড অফিস পরিদর্শন রিপোর্ট করা দক্ষ থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 45 বছর এবং এখানে আমরা সর্বসকল 73,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং 2 নম্বর যে পদটিতে হচ্ছেন রিজিওনাল ম্যানেজার, এখানে 3 জন লোক নিয়োগ হবে এবং শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শহর নগর এলাকায় এনজিওতে কমপক্ষে 20টি ব্রাঞ্চ পরিচালনায় 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটর সাইকেল চালানোর সক্ষম বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 40 বছর এবং স্থায়ী কর্মী হিসেবে দক্ষ যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন হবে এখানে 63,000 টাকা। এবং 3 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার, এখানে 10 জন লোক নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম কমপক্ষে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর এবং এখানে সর্বসকল বেতন হচ্ছে 38,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে বেতন হবে 43,000 টাকা। এবং 4 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার, এখানে কিন্তু 40 জন লোক নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে মাস্টার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 40 বছর এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাস, মাসিক বেতন সর্বসকল 33,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে এখানে আপনাদের বেতন হবে 36,000 টাকা। এছাড়া বিভিন্ন মোবাইল ভাতা, জ্বালানি ভাতা এবং দূরত্ব ভাতা পেয়ে যাবেন। এবং 5 নম্বর যে পদটি হচ্ছেন ফিল্ড অফিসার, এখানে 25 জন লোক নিয়োগ হবে। শিক্ষার যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর এবং বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাস এবং সর্বসকল 20,000 টাকা বেতন পেয়ে যাবেন এবং চাকরি স্থায়ী হলে এখানে আপনার বেতন পাবেন 26,000 টাকা। এবং 6 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক, এখানে 30 জন হিসাবরক্ষক নিয়োগ হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্যিক হতে মাস্টার্স, অনার্স। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ব্রাঞ্চ হিসাব কার্যক্রম পরিচালনায় কমপক্ষে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার চালানো, রিপোর্টিং, কম্পিউটার চালানো বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ 35 বছর এবং এখানে আপনাদের সর্বসকল বেতন হচ্ছে 26,000 টাকা। এছাড়া বিভিন্ন বেতন ভাতা এবং ক্রেডিট ভাতা সহ বিভিন্ন নীতিমালা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এবং 7 নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে 25 জন লোক নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন কমপক্ষে ডিগ্রি পাস। এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়সসীমা হচ্ছে 35 বছর। বেতন ভাতা শিক্ষানবিশকাল 4 মাস, মাসিক সর্বসকল 18,000 টাকা বেতন পাবেন এবং চাকরি স্থায়ী হলে এখানে আমার বেতন হবে 24,000 টাকা। এছাড়া বিভিন্ন দূরত্ব ভাতা, আবাসন ভাতা এগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়া পেনশন সুবিধা, সাপ্তাহিক 2 দিন ছুটি, পিএফ, মূল বেতনের 10% গ্র্যাজুয়েট চিকিৎসা সেবা সহায়তা, উৎসব ভাতা, মূল বেতনের সমপরিমাণ বছরে 2টি বৈশাখী ভাতা, মূল বেতনের 20% সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট এবং ব্যয়বহুল স্থান জুড়ে অবস্থিত ব্রাঞ্চের কাজে বিশেষভাবে যাতায়াতের ভাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য 3, 4, 5, 6, 7 পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.sksbd.org, এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এবং খামের উপরে আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট যোগ্যতা, দক্ষতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যদের আবেদন করার গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। উপপরিচালক মানব সম্পদ। তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না বুঝতে থাকেন। এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিধি আসতে আছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।